কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ভেসে যাবে সচিবালয়ের অনেকে। সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয়? যে ওই কর্নারে লেগেছে, এই কর্নারে লেগেছে, তো দুই জায়গায় আগুন একই সময় কিভাবে লাগে? যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা এক জায়গা থেকে আসবে, দুই জায়গায় কি করে একই সময় হবে? আবার দুই জায়গায় এক সময় হলো, তাহলে যদি এটা মনে করি যে না, দুই জায়গায় আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে, সেই লাগানোর ব্যবস্থাটা হলো কি করে? তাহলে কি এটা এমন হতে পারে যে কবুতরের পায়ের মধ্যে আগুন ধরে যে উড়াই দিলাম, একবার এই কর্নারে বসলো, আবার যে ওই কর্নারে বসলো, গেট লক করে সব গেট লক, তাহলে কিভাবে সম্ভব? না, কবুতর পারতে পারে না। হাসিনার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসিনার বিশ্বস্ত আমলারা। তাই সচিবালয়ে আগুন লাগার পর সন্দেহের তীরে সবচেয়ে বেশি বিদ্ধ হচ্ছেন ওইসব আমলারাই। ধারণা করা হচ্ছে হাসিনা পালালেও সচিবালয়ের কিন্তু ঠিকই ছিল ওইসব আমলাদের অপকর্মের নথি, আর এজন্যই তারা আগুন দিয়ে সব ডকুমেন্টস ধ্বংস করতে চেয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই ভিডিওতে আপনাদেরকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দেখাবো। ইতিমধ্যে আপনাদের মাঝে চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে আবার উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, যেখানে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো, সেই সচিবালয়ে আগুন লাগার ক্ষেত্রে যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। যারা এই দেশের জন্য এত কিছু করেছে, এমনকি এত উপকার করেছে, জনসাধারণের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তারা কেন এই সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাবে? বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখাবো। তাই প্রিয় দর্শক, অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে। তাই প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে। প্রিয় দর্শক, সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। পেরিয়ে গেছে একদিন, এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো? এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা, ষড়যন্ত্র, না স্রেফ দুর্ঘটনা? নানা ধরনের প্রশ্ন উঠছে যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন, সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। প্রথম বিষয় হচ্ছে, রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন, বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে, মানে বৃহস্পতিবার রাতে, নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম, তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন বিভাগের। এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয়, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে। সেখানে একটা অভিযোগ ওঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন। এইরকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো, যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমালোচনা, নিন্দা বা তোলপাড় অবস্থা, তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না? কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা, তদন্ত করা যাবে কিনা, প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা? তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো কেন? আগে যাচাই বাছাই করা হলো না? এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে। তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা। এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ট্রাক চাপা দেওয়া হলো? আপনারা জানেন যে যখন আগুনটি লাগে, তার
2 ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান 2টো থেকে 2:30টার মধ্যে। অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে। যাই হোক, এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না। ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি? তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেওয়া হলো না? সচিবালয়ে আগুন লেগেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে, ফায়ার ফাইটাররা কাজ করবেন, অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে। এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে, ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন? তারা কেন এই অবহেলাটি করলেন? এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সোহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন, এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে। এই যে ট্রাক চাপা দিল, এর পেছনের ঘটনা কি? ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো স্যাবোটেজ বা ষড়যন্ত্র আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। প্রিয় দর্শক, দেখুন, রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন, সেই কাজটিও হয়নি। এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি, যেগুলো ওখানে থাকতো। তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি, সেই কবুতরগুলো ওইখানে থাকতো। আমরা যতটা জানি 5ম এবং 6ষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে। এই কবুতরগুলো ওইখানে যে থাকতো, এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন? তাকে তো এখন ওই কবুতরগুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে, নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে। কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক, যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সচিব, তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো। মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা, তার নাম শাহজাহান শিকদার, তিনি বিডি নিউজ 24.com কে বলেছেন যে 7 নম্বর ভবনের 7ম এবং 8ম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 7 বা 8 তলায় তিনি বলেছেন। আমরা যতটা জানি যে 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, প্রথম পর্যায়ে যখন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মানুষ কিন্তু কল্পনা করতে পারেনি যে এই মোড় চলে যাবে এই উপদেষ্টাদের কাছেই, এমনকি আস্তে আস্তে একের পর এক ফেসে যাবে উপদেষ্টারাই। ইতিমধ্যে তাদের কল রেকর্ড, এমনকি বিভিন্ন সূত্রে জানা যায়, আপনারা এটাও জানেন, যেখানে সিসিটিভি ফুটেজে এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে, যেখানে একজন উপদেষ্টা সে অগ্নিকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এই জন্য একের পর কিন্তু তাদের থেকে তথ্য নিলে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, অবশ্যই যারা এই কাজটি করেছে, এই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, আরো উন্নত রাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়, এমন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা কোনো সময় শুনিনি। এর সাথে আরো কিছু বিষয় রয়েছে প্রিয় দর্শক, যেখানে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে একদিক থেকে আগুন লাগেনি, খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। অতএব ফায়ার সার্ভিস কর্মীরা, এমনকি অন্যান্য কর্মী যারা সেই আগুন নিভানোর ক্ষেত্রে ছিল, তারা কিন্তু স্পষ্ট বর্ণনা দিয়েছে এই ঘটনাটি একটি নাশকতা, এমনকি পরিকল্পিতভাবে হয়েছে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।